তাই তো আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে বলেছিলেন আন আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قبل منا الكلمة التي عرضت علي عمي فردها علي فهي له نجاة আল্লাহর নবী বলেন আমি এই কালেমাটা পড়ার জন্য আমি আমার চাচাকে বলেছিলাম, চাচা আবু তালেবকে বলেছিলাম, চাচা একবার কালেমা পড়ুন। কি বলেছিলাম? একবার কালেমা পড়ুন। আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, চাচা কালেমা পড়তে পারলেন না। গোত্রের মানুষের নাক কাটা যাবে, নিজের মান আর সম্মানের ইজ্জতে আঘাত লাগবে, কালেমা পড়লেন না। তাই তো আবু বকরকে নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর আমি এই কালেমাটা আমি আমার চাচাকে বলেছিলাম কালেমাটা পড়ার জন্য, কিন্তু আমার চাচা কালেমা পড়ল না। আমার উম্মতের ভিতরে যদি কেউ কালেমাটা দিল থেকে পড়ে, আমি নবী বলে দিলাম তার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ চিরতরে ক্ষমা করে দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে বুঝলাম জিনা করে গুনাহ করেছে, গুনাহ করার শাস্তিটা কবর জিন্দেগিতে পাইতে চাই না, দুনিয়ার জিন্দেগিতে শাস্তি পেতে চাই। তাহলে বলেন আপনার আমার জীবনে অসংখ্য গুনাহগুলো হয়ে যায়, গুনার জন্য ক্ষমা চাবো কার কাছে? জবান খুলে বলেন, আরো জুড়ে বলেন কার কাছে ক্ষমা চাবো? তাই তো মুহতারাম হাজিরিন, ইসলামের জন্য আমাদের কষ্ট করতে হবে, ইসলাম জন্য আমাদের কত কষ্ট করতে হবে। সাহাবায়ে আজমাইন ইসলামের জন্য কত কষ্ট করেছেন, নিজের জীবন দিয়েছেন, নিজের মাল দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সব কিছু ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরামকে মানতে হবে। আল্লাহর নবী বলেছেন, নবী আলাইহিস সালাম বলেন যারা কালেমা পড়বে তারাই খাঁটি ইমানদার হবে। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাতাম মিন কলবি আও নাফসি। আল্লাহর নবী বলেন আমি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশ করার জন্য বেশি উৎসাহিত হয়ে যাব যে ব্যক্তি খালেস নিয়তে খালেস দিলে কালেমা পড়েছে। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ইসলামের অবস্থাটা এমন ছিল, এত ভয়াবহ ইসলামের অবস্থাটা ছিল, সাহাবায়ে আজমাইন ইসলামের জন্য এত পরিমাণ কষ্ট করেছিল, এক পর্যায়ে ইসলামটা এমন হয়ে গিয়েছিল মক্কার জমিনের ভিতরে কারফুজারি শুরু হয়ে গেল, যেই ইসলামের কথা বলবে তার গর্দান উড়িয়ে দেওয়া হবে। এমন অবস্থায় গেফার গোত্রে একজন সাহাবী নবীর কাছে আসলেন। গেফার গোত্রে একজন সাহাবী হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা, তিনি গেফার গোত্র থেকে খোঁজ পাইলেন যে মক্কার জমিনে একজন নবী আসছে, একজন নবী আগমন করেছে, যেই নবীর হাতে যারা কালেমা পড়বে তারা হবে খাঁটি ইমানদার। বলুন সুবহানাল্লাহ। গেফার গোত্রের সাহাবী আবু যর গেফারি তার ভাইকে পাঠাইলেন, ভাইকে বললেন ভাই আমার নবীর খবরটা তুমি নিয়ে আসো, আমি এখানে থাকি, তুমি যাও। গেফার গোত্র থেকে একজন প্রতিনিধি পাঠাইলেন হযরত আবু যর গেফারি। সাহাবীর কথা যখন নবীর অবস্থা দেখলেন, দেখে যে আবু যর গেফারিকে বললেন ভাই এমন এমন একজন নবী দাবি করেছে, তার চেহারাটা হলো এমন, তার আকৃতিটা হলো, নমুনাটা হলো এমন। কিন্তু সাহাবী আবু যর গেফারি এটা ভালো লাগে নাই। এটা কি লাগে নাই? কথা বলেন, কি লাগে নাই? তো ভালো লাগে নাই। আমি নিজে যাই দেখে আসি। আমি তো একটা মাধ্যম পাঠাইলাম, মাধ্যম দিয়ে আমার আর ভালো লাগলো না, আমি নিজে সরাসরি যাই। বলুন সুবহানাল্লাহ। আমি নিজে যাই সরাসরি। কিন্তু ওই সময় মক্কার অবস্থাটা এমন ছিল, দুইজন মানুষ একসাথে দাঁড়াইতে পারতো না, যেই দাঁড়াবে সন্দেহ হলে তার গর্দান জমিন থেকে উড়িয়ে দেওয়া হবে, এটি নিয়ম ছিল। কিন্তু ওই সময় কে আসলেন? গেফার গোত্র থেকে ডাইরেক্ট সরাসরি হযরত আবু যর গেফারি আসলেন। আইসাই কাবার ঘরে চত্বরে বসে রইলেন। এখন তো কাউকে কিছু বলতে পারে না, কাউকে কিছু বলা যায় না। হ্যাঁ, যদি কাউকে বলি মুহাম্মদের খবরটা তোমরা কেউ জানো কিনা, যদি আমি এটা বলি তাহলে আমার গর্দান উড়িয়ে দিবে। কাউকে জিজ্ঞাসা করতে পারি না। গেফার গোত্রের মানুষ, আমি আসছি, মক্কার মানুষ কাউকে আমি চিনি না। বাইতুল্লাহতে বসে আছে, সন্ধ্যা যায়, কেউ কাউকে জিজ্ঞাসা করে না। ঘটনাক্রমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে বললেন আমার মনে হয় তুমি কোনো অপরিচিত ব্যক্তি, মনে হয় কাউকে তালাশ করতে তুমি আসছো। গেফার গোত্রের সাহাবী মাথা নাড়িয়ে বলল হ্যাঁ আসছি।
কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে আমি কি তোমাকে মেহমানদারি ব্যবস্থা করতে পারি কি? কাহা পারেন, তাহলে আমার সাথে চলো। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম দিন মেহমানদারি করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা মেহমানদারি করে পাঠিয়ে দিলেন। আবার পরের দিন দেখলেন গেফার গোত্রের লোকটা আবারও বসে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আবারও বললেন, তোমাকে মেহমানদারি করতে পারি কি? হ্যাঁ পারেন, মেহমানদারি করলেন। এমন করে এক এক করে 3 দিন মেহমানদারি করলেন। কয়দিন মেহমানদারি করলেন বলেন? 3 দিন মেহমানদারি করার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সাহস করে বললেন, আপনি কি কাউকে তালাশ করার জন্য মক্কা আসছেন কিনা? হ্যাঁ আসছি। তাহলে কেমনে? কথা তো কওয়া যাইব না। যদি কেউ জানে ইসলামের কথা বলার জন্য আসছি, তাহলে মক্কার জমিনে আমার গর্দানটা উড়িয়ে দেওয়া হবে। এমন অবস্থায় চলছে। গেফার গোত্রের সাহাবী হযরত আবু যর বললেন, আমি একটা সংবাদ পেয়েছি, এমন একটা সংবাদ পেয়েছি, এমন একটা ব্যক্তির তালাশে খুঁজছি। এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হাই হাই, তুমি তো ওই ব্যক্তিকে খুঁজছো, ওই ব্যক্তির সবথেকে আশিক ওয়ালা সাহাবী হলাম আমি একজন। বলুন সুবহানাল্লাহ। তাই এখন কথা মিলে গেছে না? আমি হলাম সেই নবীর আশিক ওয়ালা একজন সাহাবী। এই কথা শোনার পর হযরত আবু যর গেফারি মনটা ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়ে হযরত আবু যর গেফারি বললেন, তাহলে সেই নবীর সাক্ষাৎ আমি কিভাবে পাবো? তাহলে সেই নবীর সাক্ষাৎ পেতে চাও, তুমি যদি আমার সাথে সাথে যাও, আর মক্কার কাফেররা যদি সন্দেহ করে, তাহলে তোমারও গর্দান উড়িয়ে দিবে, আমারও গর্দান উড়িয়ে দিবে। তাহলে কি করবা? আমি বাসা থেকে বের হবো, সামনে সামনে যাব, তুমি পিছনে চলবা। আমার হাতের ভিতরে একটা ইটের টুকরা থাকবে, পাথরের একটা টুকরা হাতে নিব। দেখবো আমি যেই গলিতে পাথরটা নিক্ষেপ করব, তুমি ওই গলি দিয়ে সামনে দিয়ে বাড়বা। বাড়ার পর দেখবা পর্দার আড়ালের ভিতরে রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে দ্বীনের দরজ দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে চলছে। এমন অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতের ভিতরে একটা ইটের টুকরা ছিল, পাথরের টুকরা ছিল, এটা গলির ভিতরে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করতে করতে হযরত আবু যর গেফারি বুঝতে পারলেন। বুঝে যায় দেখলেন, কিছুক্ষণ পরে দেখলেন দাঁড়ে আরকামে আমার নবী বসে আছেন। নবী তালিম দিচ্ছেন। নবীকে দেখা মাত্র হযরত আবু যর গেফারি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই চেহারা দেখে মনে হয় না যে আপনি মিথ্যাবাদী। আপনার চেহারা দেখলে মনে হয় মক্কার জমিন কেন গোটা পৃথিবীর ভিতরে সত্যবাদী কোনো লোক থাকলে একমাত্র ইয়া রাসূলুল্লাহ আপনি হবেন। আপনি তাড়াতাড়ি হাতটা দেন, হাতের সাথে হাত রাখিয়া আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু যর গেফারি মুসলমান হয়ে গেলেন। এখন নতুন মুসলমান হয়েছে। এখন নতুন মুসলমানের পাওয়ার একটু বেশি কিনা বলেন? পাওয়ার বেশি না? যে নতুন হজ করে আসছে, নতুন হাজী সাহেব, এখন সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু 1 মাস পরে গেলেই আর নামাজ হয় না। এটা হলো আমাদের সমাজের অবস্থাটা এমন হয়ে গেছে। কেউ রাগ করিয়েন না বাবাজিরা। তাহলে হযরত আবু যর গেফারি আল্লাহর নবী বললেন, তোমাকে কালেমা পড়াইলাম, তুমি মুসলমান হয়ে গেলা। তুমি এই কালেমাটা গোপন রাখবা, কাউকে বলবা না তুমি যে মুসলমান হয়েছ। হযরত আবু যর গেফারি এখন মুসলমান হয়েছে। আল্লাহর নবী বললেন, তুমি গেফার গোত্রে চলে যাও, তুমি গেফার গোত্রে চলে যাও। আবার তুমি কিছুদিন পরে আসবা, যেদিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুক্ত জমিনে ইসলামের কথাটা বলতে পারবো, আকাশের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে পারবো, সেদিন তুমি আবার আসবা। তখন সংবাদ পাওয়া মাত্রই তুমি মক্কার জমিনে আমি নবী মুহাম্মদকে দেখতে পারবা। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, গেফার গোত্রে আল্লাহর নবী বললেন, তুমি গেফার গোত্রে চলে যাও। সাহাবী এই কথা শুনে নিজেকে সান্ত্বনা রাখতে পারলেন না। আল্লাহর নবী বললেন, সাবধান, মক্কার জমিনে তুমি কাউকে বলবা না কালেমার কথা, কাউকে তুমি উচ্চারণ করতে বলবা না, তুমি চুপে চুপে থাকবা, তুমি যে মুসলমান হয়েছে কাউকে জানাবা না। হযরত আবু যর গেফারি তিনি মক্কার মসজিদে গেলেন, বাইতুল্লাহতে যে জোরে 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 কাবা চত্বরে তওয়াফ করেছেন আর বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলতে দেরি গোটা আরবের কাফের আর বেঈমানরা আবু যর গেফারিকে চতুর্দিক থেকে মারতে লাগলেন। মারতে মারতে গেফারি গোত্রের সাহাবী আবু যর গেফারিকে জমিনে শোয়াই দিলেন। রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এ মক্কার মানুষেরা মনে রাখো, তোমরা তো সিরিয়াতে ব্যবসা করতে যাইবা কিছুদিন পর।
ব্যবসা করতে যাওয়ার সময় তোমরা গেফার গোত্র দিয়ে তোমাদের যাইতে হবে। তোমরা যদি গেফার গোত্রের মানুষকে মেরে ফেলো, মনে রাখবা তোমরা একজন সিরিয়া তার ব্যবসার জন্য যাইতে পারবা না। এই কথা শুনে সকলে ছেড়ে দিল। আবু যর গেফারি মাইর খেলেন। মাইর খেলার পর দ্বিতীয় দিন আবার কালেমার দাওয়াত দিলেন। এমন করে কালেমার দাওয়াত দিয়ে গোটা মক্কার জমিনের ভিতরে সাহাবাই কেরাম দিনের আওয়াজটা পৌঁছে দিলেন। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এক একজন সাহাবাই কেরাম ইসলামের জন্য জীবন দিয়েছে, মাল দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, নিজের স্ত্রী বিলীন করে দিয়েছে, সব কিছু বিলীন করে দিয়েছিল একমাত্র ইসলামের জন্য। কিন্তু মুহতারাম হাজির, একটা মজার বিষয় হলো এই সাহাবাই কেরাম যখন দুনিয়া থেকে এখনো যাই নাই, দুনিয়াতে আছে আল্লাহর নবী মসজিদের নববীতে বসে আছেন। এমন অবস্থায় আবু যর গেফারি চাদর মোড়া দিয়ে যাচ্ছে দূর দিয়ে। জিবরাইল আমিন আগমন করলেন। আগমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার সাহাবী আবু যর গেফারি চাদর মোড়া দিয়ে যাচ্ছে। আপনারা জবান খুলে বলুন, জিবরাইল আমিন কি আসমানের ফেরেশতা নাকি জমিনের ফেরেশতা? কোন জায়গার ফেরেশতা? আসমানের ফেরেশতা। জবান খুলে বলেন কোন জায়গার ফেরেশতা? আসমানের ফেরেশতা জিবরাইল আমিন।